নমস্কার, আরো একটা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। সামনেই কিন্তু ভ্যালেন্টাইন্স ডে, তাই প্রিয় মানুষের জন্য এরকম একটা গোলাপ ফুল পিঠা আপনারা কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারেন। আর এটা দেখতে যতটা সুন্দর হয়, খেতে কিন্তু তার থেকেও বেশি মজা হয়। আর কাউকে যদি আপনি একবার এত সুন্দর একটা পিঠা রেসিপি খাওয়াতে পারেন, সেই কিন্তু আপনার প্রেমে পড়তে বাধ্য হবে। তো চলুন শুরু করি আজকের এই গোলাপ ফুল পিঠা রেসিপি। এই গোলাপ ফুল পিঠা বানানোর জন্য প্রথমে আমি একটা বিটরুট খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার বিটরুটটা গ্রেট করে নিচ্ছি, তবে এখানে বিটরুট কিন্তু পেস্ট করেও নেওয়া যাবে। দেখুন বিটটা আমি গ্রেট করে নিয়েছি। এবার বিটটা হাত দিয়ে ভালো করে চেপে চেপে এর থেকে রস বের করে নিই। সবটুকু বিট চেপে চেপে রস বের করে নেওয়ার পর এটা কিন্তু রান্না করেও খাওয়া যাবে। বিট থেকে রসটা বের করে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো আটা। আটা অল্প অল্প করে দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। এখানে আপনারা অবশ্যই আটা অল্প দিয়ে এরকম একটা সফট ডো বানিয়ে নেবেন। একবারে আটা দিলে কিন্তু ডোটা অনেকটাই শক্ত হয়ে যেতে পারে। এবার এটা থেকে একটা রুটি বেলে নিচ্ছি। রুটিটা একটু হালকা করে বেলে নিয়েছি। তারপর একটা ছোট কৌটার মুখ দিয়ে আমি ছোট ছোট লুচি কেটে নিচ্ছি। এবার সাইড থেকে এগুলো আমি উঠিয়ে নিচ্ছি। এগুলো দিয়ে আবারও রুটি বানিয়ে নেব। এই ছোট ছোট লুচি কেটে নেওয়ার পর এবার একটার উপরে আরেকটা লুচি দিয়ে আমি চেপে চেপে লাগিয়ে নিচ্ছি। আপনারা একটু খেয়াল করে দেখে নেবেন আমি কিভাবে এটা করে নিচ্ছি। এখানে আমি 5টা লুচি উপরে রেখে ভালো করে মাথার দিকটা চেপে নিয়েছি। এতে করে পিঠাগুলো যখন ভেজে নেব তখন আর খুলে যাওয়ার সম্ভাবনা থাকে না। এবার উপরের সাইড থেকে আমি ঘুরে ঘুরে পিঠাটা বানিয়ে নেব। দেখুন খুব সহজে কিন্তু এইভাবে গোলাপ ফুল পিঠা বানিয়ে নেওয়া যায়। এবার একটা ছুরির সাহায্যে আমি গোলাপ ফুলটা মাঝখান থেকে কেটে নিচ্ছি। এভাবে কিন্তু 2টা গোলাপ ফুল একসাথেই বানিয়ে নেওয়া যায়। এবার গোলাপ ফুলের এই পাপড়িগুলো আমি হাত দিয়ে আস্তে আস্তে এভাবে ছাড়িয়ে দিচ্ছি। এভাবে খুব সহজে এই পিঠাগুলো বানিয়ে নেওয়া যায়। আর দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে, একদম গোলাপ ফুলের মতো। এই গোলাপ ফুল পিঠা আপনি যাকে খাওয়াবেন সেই কিন্তু পাগল হয়ে যাবে। যে কোনো অনুষ্ঠানে, গায়ে হলুদ কিংবা বিয়ের তত্ত্বতে খুব সহজে কিন্তু এই পিঠাটা বানিয়ে নেওয়া যায়। আর এটা দেখতেও অসম্ভব সুন্দর লাগে। দেখুন সবগুলো পিঠা আমি একইভাবে বানিয়ে নিয়েছি। এবার পিঠাগুলো ভেজে নেব। আগে থেকেই একটা কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এবার কড়ার এক সাইড থেকে আমি একটা একটা করে পিঠা তেলে দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটা মিডিয়াম টু লোতে রেখে আমি এই গোলাপ ফুলগুলো ভেজে নেব। এতে করে এই পিঠাগুলো ভালোভাবে ভাজা হবে আর গোলাপ ফুলের কালারটাও কিন্তু চেঞ্জ হবে না। পিঠাগুলোর একটা সাইড ভাজা হয়ে গেলে এবার আমি উল্টে দিচ্ছি। এইভাবে আস্তে আস্তে গোলাপ ফুলগুলো আমি ভেজে নেব। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। এতে করে আমার চ্যানেলের নতুন নতুন সব ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। গোলাপ ফুলের সব সাইড ভালো করে ভেজে নেওয়ার পর এগুলো আমি উঠিয়ে নিচ্ছি। এবার এই গোলাপ ফুল পিঠাগুলো চিনি শিরায় ভিজানোর জন্য একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো জল। এবার দিয়ে দেব 1/4 কাপের মতো চিনি। চিনিটা জলের সাথে ভালো করে মিশিয়ে আমি 4-5 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। এবার গ্যাস অফ করে আমি এই গোলাপ ফুল পিঠাগুলো চিনি শিরায় দিয়ে দিচ্ছি। চিনি শিরার সাথে গোলাপ ফুলগুলো আমি ভালো করে মিশিয়ে নেব। এতে করে পিঠার সব জায়গায় কিন্তু এই চিনি শিরাটা লেগে যাবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। এইভাবে খুব সহজে কিন্তু বাড়িতেই বানিয়ে নেওয়া যায় এই গোলাপ ফুল পিঠা। আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখতে পারেন এই পিঠা। আশা করি ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।